হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে ভিভো Y11 এটার পিন প্যাটার্ন আনলক করব। আমি আপনাদেরকে লকটা দেখাই। এটার PD 1930 PD1930। সাধারণত এটা কোয়ালকম সিপিইউ। আমাদের এটা পিন লক আছে, আমরা এটা পিন লক রিমুভ করব এবং আমরা এটা এফআরপি আনলক করব। ওকে, আমরা কাজ শুরু করি। আমরা এটা পিন রিমুভ করেছি এবং এই সেটটা ব্যাক কভার খুলব। আমরা এটা ব্যাক কভার না খুললে ইডিএল পয়েন্ট ধরতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে ব্যাক কভারটা অবশ্যই খুলতে হবে। এটা যখন আপনি খুলবেন অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করে খুলবেন। ফিঙ্গার আছে, খুব সাবধানে আমাদেরকে ব্যাক কভারটা রিমুভ করে এখানে একটা স্ক্রু আছে, এটা খুলে নিতে হবে। আমরা ব্যাটারিটা রিমুভ করে দিব এবং এখান থেকে আমরা জাস্ট ইডিএলটা কানেক্ট করব। আমি আপনাদেরকে ইডিএলটাও ইমেজে দেখিয়ে দিব। আমি আপনাদেরকে ইডিএলটা দেখাচ্ছি। এখানে এই ব্যাটারি কানেক্টরের ঠিক নিচে অংশে দুটো ইডিএল কানেক্টর আছে, এই যে লাস্টের কানেকশন দুটো, ঠিক এই দুটো ইডিএল পয়েন্ট। একটু ভালো করে খেয়াল করেন, এই দুটো ইডিএল পয়েন্ট, এই দুটো জাস্ট আমরা এই দুটো কানেক্ট করব এবং ইউএসবি কেবল ঢোকাবো। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো। আমি আপনাদেরকে যেখানে ইডিএল পয়েন্টটা দেখিয়েছিলাম ঠিক এইখানে ইডিএল পয়েন্টটা, এখানে জাস্ট আমরা কানেক্ট করব এবং এই পয়েন্ট দুটো শর্ট করব এবং ইউএসবি কানেক্ট করব। জাস্ট এটা ফ্যাক্টরি রিসেট দিব। আমরা এটা ফ্যাক্টরি রিসেট করেছি। আমরা এই ডেল আমাদের কানেক্ট হয়ে গেছে, জাস্ট আমরা এফআরপিটা রিসেট করব। আমাদের কাজটা সম্পূর্ণ।
আমরা সেটটা অন করব এবং আমি আশা রাখি আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। এখানে ক্লিয়ার ডাটা আসছে, আমরা ক্লিয়ার ডাটাটা দিয়ে দিব এবং ক্লিয়ার ডাটা অল। আমরা এই সম্পূর্ণ কাজটা করতে পারলাম টিএফএম প্রো টুল এই সফটওয়্যারটা দিয়ে। এটা ভালো একটা সফটওয়্যার টুল, আপনারা ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন। আমাদের সেটটা রেডি হয়ে গেছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। আমরা এটা এখন স্টেপ বাই স্টেপ সেটিং করে যাব। আশা রাখি আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে এবং কাজটি ভালো লাগলে আপনি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি অনলাইন সার্ভিস বা অনলাইন সাপোর্ট চেয়ে থাকেন আপনি, তবে আমাদের এই নাম্বারে, ডিসক্রিপশনের নাম্বারে বা স্ক্রিনের উপরে যে নাম্বারটা আসে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো আপনার অনলাইন সার্ভিস। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে।